আসছি পার্কি সি বিচ চট্টগ্রামে। সকালে ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে বের হলাম। আমার বাসা থেকে এখানে আসতে মাত্র 40 মিনিট সময় লাগে। 40 মিনিটের মধ্যে একদম ফুল কক্সবাজারের স্বাদ। যেমন সুন্দর সাউন্ড, তেমন সুন্দর বাতাস হচ্ছে, অন্যরকম ভালো লাগছে। শোনো, বলো তুমি কোথায় যাচ্ছ? বলো দেখি কোথায় যাচ্ছ? আমরা জানি না, আসলেই জানি না। আচ্ছা তাহলে এটা বলো তোমার কেমন লাগছে? মজা লাগে। কই যাচ্ছে বলো? জানি না, অচেনা জায়গা, যাচ্ছি। অচেনা জায়গা। শুধু জানি সমুদ্রে যাচ্ছি। এই না এই পাশে জঙ্গলে আসছে। আসলে তো জঙ্গল। দিনে তো টানেল দিয়েই তো যাবে। হ্যাঁ মাটির নিচে যাচ্ছি, আমরা পানির নিচে যাচ্ছি। অলরেডি বসে নাকি মানুষের কি বুদ্ধি, পানি কি কি দেখেছে। আকাশে যেরকম তুমি সমুদ্রের নিচ দিয়ে যাচ্ছ, সমুদ্রে নিচে যাচ্ছি। এটা হচ্ছে কর্ণফুলী টানেল। আমাদের মাথার উপর দিয়ে কিন্তু সমুদ্রের পানি আছে। আমরা পানির মধ্যে যাচ্ছি, দেখছেন? উপরে পানি, নিচে পানি। রাস্তায় এই পাশে ধরো, অন্য পাশে। বসায় দিয়ে সিটে বসায় দিয়ে একটা ছবি তুলে আমার বাবা সাদনান, সমুদ্র কেমন লাগছে? দেখেছো সমুদ্রের ঢেউ আসে। ইনায়ার আজকে হচ্ছে আনন্দটা একটু বেশি। ওর দাদুমণি, ওর ফুপি, ফুপাতো ভাই সবাই মিলে আজকে আসা হয়েছে। ও আসার সাথেই ফুপাতো ভাই ওর সাদনানের জন্য কিনতে গেছে। একসাথে হচ্ছে বালতি নিয়ে খেলবে। একজনের বালতি আছে আর একজনের হবে না, দুজনে মিলে কিনতে গেছে। একটু পরে চলে আসবে, তারপরে ওরা পানিতে নামবে। বেশ সুন্দর একটা দিন কাটাবো আজকে সবাই মিলে। এই যে এসেছি পার্কে, বিচটা কিন্তু অনেক সুন্দর, একদম কক্সবাজারের ঝাউবন বিচের মতোই। আজকে একটু আকাশটা ডাল। সকালে আগের দিনও বৃষ্টি হয়েছিল, সকালে একটু আকাশটা গুমোট ছিল, এখনো আছে। রোদ থাকলে মানে আরো সুন্দর লাগতো দেখতে। আমার ননদ এসেছে, ও প্রথম আসছে সমুদ্রে। ওর কাছে ওর অভিব্যক্তি শুনতে চাই। কেমন লাগছে তোমার প্রথমবারের মতো সমুদ্র দেখে? এই তো ওরা মনে হয় কিনে চলে আসছে। দেখাই দেখি ওরা কি কি কিনলো।
কি কি কিনেছো? সুন্দর। চলো তাড়াতাড়ি খাবার খেতে হবে, না হলে খেলতে দিব না। খাবার খেয়ে আসুনি তোমরা? হ্যাঁ পরে বলতেছে যে আমার তো এটা অনেক আগেই হারায় গেছে। আচ্ছা আচ্ছা। তাহলে কোনটা নিতে চাও? কোনটা এক নিতে হাতে চাও? একটা বলতেছে ধরে যে রেখে আমি এই পুতুলটা কেনার তারা ওই জন্যই দেখে আসছে, ওখানেই দাঁড়াবে, মানে সমুদ্র পর্যন্ত আসবে না। এগুলো তো আমাদের কেনা উচিত। বলতেছে যে গিটারটা আমি আমার হাতে রেখে ওটা কিনি। ঠিক আছে চলো তোমরা তাহলে খাওয়া দাওয়া করে নাও, তারপরে আমরা হচ্ছে পানিতে নামবো। এখানে গিয়ে খুলি। ওকে। হবে। ঘোড়ার গাড়িটা কি করে? Yay! তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওরা খাবারের জন্য অমন করছে। এই নে তাই, এই নে কাকটা গেছে তো, তাড়াতাড়ি আমার কাছে আয়। বসে বসে সমুদ্র দেখছি, সুন্দর বাতাস। সবাই ওরা গিয়েছে অনেক দূরে, এখান থেকে ভালোভাবে ওদেরকে দেখাও যাচ্ছে না। এই যে ওরা বল খেলবে মেবি, মানুষগুলোর জন্য ঠিকঠাক দেখা যাচ্ছে না। আমি বসে বসে ওদেরকে দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে বসে বসে আমি হচ্ছে এই যে এগুলো ব্যাগ পাহারা দিচ্ছি। ওখানে কিসের একটা গোল মিটিং বসাইছে সবাই, ওই জন্য আমি ওদেরকে একটুও ভালোভাবে দেখতে পাচ্ছি না। মেজাজটাই খারাপ হচ্ছে, কখন থেকে দাঁড়ায় আছে ছেলেগুলা। আমি যেহেতু বসেছিলাম তাই এখানকার ভিডিওগুলো সব আবিরের করা। শুরুতেই মেসিকে দেখালো, বুঝতেই পাচ্ছেন আর্জেন্টিনার ডাইহার্ট ফ্যান। পিচ্চিরা যে এত মজা করেছে সমুদ্রে, কি কি করেছে আপনাদেরকে দেখাই চলুন। ইনায়া বাপ রে বাপ। মারতো 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 মারতো। এই লাগে না কেন? সাদনান নাও, সাদ বাবু। কি বানিয়েছো? দাঁড়াও। তাই? কি করবে না, কি করবে সাদ বাবু? মারো মারো। হ্যাঁ হাঁটো তো, আবার হাঁটো তো। এই যে
বাবু চলে গেল ইনায়া, ফুটবল চলে গেল, চলে গেছে। এই আস্তে আস্তে আস্তে, আমি আনি, ওটা যেতেই থাকবে। ধরতে পেরেছ? গুড। হ্যাঁ রাখবো, তুমি ছেড়ে দাও, নিচে ফেলে দাও, আমি ধরে ফেলে দাও, আমার দিকে দাও, আমি ধরে রাখি বল। আচ্ছা রাখো, রাখো রাখো রাখো। আমি যেমন দূর থেকে ওদেরকে দেখার চেষ্টা করছিলাম, ভিডিওতে নেওয়ার চেষ্টা করছিলাম, তো দেখলাম আবিরের ভিডিওতেও জুম করে আমাকে নিচ্ছে, নাকি মেয়ের খেলা দেখাচ্ছে, নাকি গরুগুলার ফুটেজ নিয়েছে আল্লাহ জানে। কি কেক এটা? হ্যাঁ ভালো কেক। কে খাবে এটা? কেউ খাবে না? তাহলে এত কষ্ট করছো কেন? এই তো বল, বলকের মধ্যে থাকবে। যাও যাও, আরো যাও। আরো যাও, সামনে যাও। আমরা দুইজনে যেন আসি। চলে যাবা? ইনা কি করবা? এখন রোদ উঠলো, এই জন্য এখন একবারে আরো বেশি সুন্দর লাগছে। এই দেখেন ভিউটা। সকালে বললাম না ওয়েদারটা ডাল ছিল, মানে রোদ উঠে পুরা একবারে আজকের দিনটা আমাদের এখন মানে বেশ লাগছে। চলো ওখানে যাব। তোমার কেমন মজা হলো মা আজকে সাগরে এসে? এখন সব কিছু গুছিয়ে নেওয়ার পালা। আমরা এখন এই বিচ থেকে চলে যাব। সকালে এসে প্রায় 2-2.5 ঘন্টারও বেশি সময় আমরা এই পার্কি বিচে কাটালাম। খুব সুন্দর,
একদম কক্সবাজারের ঝাউবন সি বিচের মতো। তো পুরোটা ঘুরে দেখে এখন আমরা ফিরে যাচ্ছি। যাওয়ার আগে এইখান থেকে কিছু কেনাকাটা করে নিল সবাই। পুরো রোড জুড়ে কক্সবাজারের মতোই অনেক দোকানপাট ছিল। বের হয়েই চোখে পড়লো খুব সুন্দর একটা রিসোর্ট। এখানে নতুন নতুন সব রিসোর্ট তৈরি হচ্ছে। আর আমরা এখন যাচ্ছি আর একটা সি বিচে, নতুন হয়েছে এই সি বিচটা আনোয়ারাতেই। এখান থেকে পার্কি সি বিচ থেকে 1.5 কিলো লাগে দূরত্ব, 1.5 কিলো, সময় লাগে খুব কম, 15 মিনিটের মতো মনে হয় লেগেছিল আমাদের, না 10 মিনিট। যাই হোক, এখান থেকে আমরা এখন সেই ফুলতলা সি বিচে যাচ্ছি। তো যেহেতু রোদ উঠলো, চারপাশটা দেখতে এখন সেই সুন্দর লাগছে, সব কিছুই মনে হচ্ছে একদম মনোমুগ্ধকর। জার্নিটাও বেশ, আমরা মোটামুটি বাসা থেকে যে খাবার দাবার নিয়ে এসেছিলাম সেগুলো খেয়ে নিয়েছি। এখন ওখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, তো সেই রেস্টুরেন্টে আমরা খাবার খাবো, ফ্রেশ হব, তারপরে পুরো বিকেলটা আমরা ওই ফুলতলা সি বিচে কাটাবো। সেসব দেখতে হলে নেক্সট ভিডিওতে চোখ রাখুন। ধন্যবাদ সবাইকে।